কবর ইন্টারভিউ আছে। দুনিয়ার বিসিএস ক্যাডার হতে গেলে কত রিটেন পরীক্ষা দিতে হয়, ভাইবা পরীক্ষা দিতে হয়। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে কবরের ভিতরে তোকে ভাইবা বোর্ডে নিব, 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব তোর দেওয়ার জন্য এই কোরআনটা জানতে হবে এবং মানতে হবে। দুনিয়ার বিসিএস ভাইবা বোর্ডে আপনি যা প্রশ্ন করবেন তা না মানলে উত্তর দিলে আপনার চাকরি হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে এমন পড়া পড়তে দিছি, শুধু পড়লেই হবে না, পড়তেও হবে, মানতেও হবে, আমলও করতে হবে। এই কোরআন যদি পড়তে পারিস, মানতে পারিস বান্দা, সেই দিন 3টা প্রশ্নের জবাব দেবার জন্য তোর দরকার নাই, আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন? কিন্তু যদি প্রশ্ন করি কোরআন পড়ার মানুষ আমার দেশে কম না বেশি? কম। কোরআন পড়তেই পারে না, কোরআন পড়তেই পারে না। অথচ কোরআন নিচে বলতেছে, যে কোরআন আমাকে সহি করে পড়ে না তার প্রতি আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পাদ। আজকে 2টা ছেলে না, 2জন ছেলেটার সম্পদ বের হলো মাদ্রাসা থেকে, বলেন আলহামদুলিল্লাহ। এগুলো যে কত কাজে আসবে একদিন জানেন? কি যে কাজে আসবে একদিন, কল্পনার বাইরে। আমরা কোন চিন্তা করি, কোন চিন্তার বিভোরে আমরা চলে যাচ্ছি। এই 2টা সন্তান যে আজকে হাফেজ হলো, যার বাড়িতে খাইছে, বলেন যার বাড়িতে খাইছে, যে শিক্ষক শিক্ষকতা করেছেন, যে কমিটি পরিচালনা করেছেন, সবার কাছে এটার প্রাপ্তি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই হাফেজ কোরআন, কত দাম এদের, কত সম্মান এদের। আমি গত রমজানে গিয়েছিলাম দুবাই। সেই সময় আন্তর্জাতিক কম্পিটিশন হচ্ছে তেলাওয়াতের, এই হিপস কম্পিটিশন। তো আমার বাংলাদেশ থেকে সালে আহমদ তাকরিম যে আছে না, ও চলে গেছে। তো আমি সেই মিটিং এ ছিলাম। তো যেদিন ফলাফল ঘোষণা, সেদিন দুবাইয়ের একটা বিখ্যাত হল, ওটা ওয়ার্ল্ড ওয়াইড, সেখানে দুবাইয়ের রাজপুত্র সেখানে আসছে এই পুরস্কার দেওয়ার জন্য। 110টি দেশ, এর মধ্যে 10 জনকে তারা সিলেকশন দিয়েছে। তো যখন নাম ঘোষণা করে তখন আগে 10 থেকে শুরু করে। 10 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الله عنده علم
الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا Hey, okay, okay. Khabar দেন, খাবার।
দেশের উত্তরাঞ্চলের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বেহেবাদপুর জামিয়া রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাসেন আলী মন্ডল, সহসভাপতি সৌদি প্রবাসী জনাব বাদল ইসলাম, আসছে নাকি বাদল ইসলাম, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি এক্স পার্লামেন্টারিয়ান প্রেসিডেন্ট উপজেলা চেয়ারম্যান জনাব নূর মোহাম্মদ মন্ডল, আজকের বরেণ্য অতিথি আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই মাননীয় মেয়র শামীম ভাই সহ উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, জি আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সাদ্দাম ভাই আমার এবার দিয়ে কত বছর এখানে? 3 বার হলো, 3 বার হয়েছে। তো যাক, এটা আমি মনে করি আমি আপনাদের পরিবারভুক্ত হয়ে গেছি, পরিবারের মতো হয়ে গেছি। আপনারা ভালোবাসেন বলি তো বারবার আসি। তারপরে এখানে একজন আমেরিকান প্রবাসী আছেন, কি যেন নাম ওনার? শিমুল ভাই। হ্যাঁ, শিমুল ভাই, উনি গত মাহফিলে মনে হয় একসাথে ছিলাম। তো যাই হোক, সব দিক থেকে আমার কাছে খুব প্রিয় মনে হয়েছে। আমি দুটো প্রোগ্রামকে মাইনাস করে আমার সাদ্দাম ভাই ফোন দিয়েছেন, চলে আসছি। খুশি হয়েছেন তো আপনারা? যে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। মাইকটা ভালো এবার? আলহামদুলিল্লাহ। তো একটু বক্সে আমার কানে যেন আওয়াজটা একটু বেশি লাগে, একটু ব্যবস্থা করবেন। আপনার মাইক ভালো? আলহামদুলিল্লাহ। মাইক হলো ভালো, মুখে মুখে দাড়ি টাড়ি আছে মনে হয়, নামাজ টামাজ হয়তো নাকি?
জোহরের নামাজ পড়ছেন? এই জোহরের নামাজ পড়ছেন? কিছু কয় জোহরের নামাজ পড়ছেন তো? যাক, বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি ওয়াজ শোনে কে? এই জন্য ওরা একটু স্পেশালি ওয়াজ করলাম। সম্মানিত ভাইয়েরা, আসুন আমি সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি আজকে একটা ব্যক্তির নামে সূরা, যিনি নবী ছিলেন না, যিনি কালো ছিলেন, খাটো ছিলেন, সমাজে পরিচিতি ছিল না এবং দেখতে সুন্দরও ছিলেন না এবং কোনো রাজ পরিবারের সদস্যও ছিলেন না। সিম্পল একজন শ্রমিক পর্যায়ের মানুষ, খেটে খাওয়া মানুষ। আল্লাহ তাআলা তাকে টেনে এনে কোরআনে তার নাম সহ একটা সূরার নামকরণ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যাকে নির্বাচিত করেছেন অবশ্যই সাধারণ ব্যক্তি না মহান ব্যক্তি? মহান ব্যক্তি। সূরাতুল লুকমান থেকে আমি শেষ দিকের দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা আমার আলোচনা নিয়মিত শোনেন, এই মাহফিল অঙ্গনে তো প্রায় 25-26 বছর হয়ে গেল। যারা আমার আলোচনাগুলো শোনেন, আমি চেষ্টা করি ভাইরাল না, লোককীর্ত না, আমি জাস্ট কোরআন এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করি। যারা আমার রেগুলার, যারা আমার আলোচনা শোনেন, তারা হয়তো বা একটু হলেও আস করতে পারেন। তো আমি দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি, দুটো আয়াতকে সামনে রেখেই কথা বলবো আমি। আল্লাহ তাআলা শেষ দুটো আয়াতের যে প্রথম যে আয়াত 33 নম্বর আয়াতে মানুষকে একটা দিনের ভয় করতে বলছেন। একটা দিন, যে দিনটা 50,000 বছর পার হবে, সে দিন আসবে না। এত কঠিন একটা ভয়াবহ সবার সামনে সেই দিন আসে না নাই? সেই দিনের নামটাই বলেন তো? হাসর। বলেন কিসের দিন বলেন তো? হাসর। কিয়ামত তো শুরু হবে। কিয়ামত কি হবে? শুরু হবে। আর সবগুলোকে আল্লাহ তাআলা যে ময়দানে একত্রিত করবেন তার নাম কি? হাসর। আল্লাহ তাআলা সেই দিনটাকে ভয় করতে বলছেন, যেদিন পিতা তার পুত্রের কোনো কাজে আসবে না, সন্তান তার পিতার কোনো উপকারে আসবে না। এবং আল্লাহ তাআলা এটাও বলছেন, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কোনো ধোঁকার দিকে না নিয়ে যায়। আর ধোঁকাবাজ শয়তান তো আছে। ধোঁকাবাজ আছে না নাই? এখানেও কিন্তু আছে। শয়তান তো পীরগঞ্জে আসে না, আসতে কয়। গান্ডাবাড়ি চেনে তো? চেনে না? শয়তান যদি জান্নাত চেনে, আমার আব্বা তো জান্নাতি ছিলেন, প্যাঁচ তো লাগাইছে গিয়ে শয়তান। শয়তান প্যাঁচ লাগায়নি? আমরা তো জান্নাতি ছিলাম তো, আব্বাও ছিলেন আম্মাও ছিলেন। এই শয়তান যা মারছে ওখানে প্যাঁচ। ফায়াজাল্লাহুমা শাইতান, দুজনকে শয়তান পদস্খলন করে দিল। আল্লাহ বলেন কুল্লা হাবিতু মিনহা জামিআ, যাও দুনিয়াতে চলে যাও, আমার হেদায়েতের কিতাব যাবে, এটাকে ফলো করবে, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে ভয় করতে বলছেন, যে দিন কেউ কারো কোনো কাজে আসবে না। তাহলে এই যে আমরা দুনিয়ার জিন্দেগিতে ওর জন্য ব্যস্ত, ওর জন্য ব্যস্ত, নেতার জন্য কর্মী ব্যস্ত, কর্মীর জন্য নেতা ব্যস্ত, ছেলের জন্য বাপ ব্যস্ত, বাবার জন্য ছেলে ব্যস্ত, এই যে ব্যস্ততা, আসলে কি এগুলো কোন আমার কাজে আসবে? আসতে বলবেন না, কাজে আসবে? আসবে না। আসবে হলো কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? মাইক বলা ইকো রিভার বেশি দিয়ে না, শুধু সাউন্ড ক্লিয়ার করলে হবে।
বেশি সাজলে পরে যে মহিলা বেশি সাজে ভালো লাগে, সিম্পল সাজাই ভালো, বেশি দিয়েন না, আপনি জাস্ট সিম্পল করে দেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার কাজে আসবে হলো একটাই, সেটা হলো আমি যদি ভয় করতে পারি কাকে? আল্লাহকে। এটা ফার্স্ট আয়াত। আর সেকেন্ড আয়াত আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে বলছেন, বান্দা সমস্ত খবর কিন্তু আমার কাছে। ওই আবহাওয়া অফিস বলো, আর ক্লিনিক বলো, আর তুমি কি কামাই করবা, তোমার জীবন যাত্রা কি, আর তোমার মরণ কোথায় হবে, এই সমস্ত খবর কিন্তু পৃথিবীর কেউ দিতে পারবে না অ্যাকুরেট। যা প্রকৃত খবর দিবেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া এই সমস্ত খবর কেউ দিতে পারে না। আল্লাহর কাছে 5টা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ ছাড়া এই 5টা বিষয়ের জ্ঞান মূলত কারোই জানা নাই। এটাও বলে দিলেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে আলোচনার আয়াতের সার সংক্ষেপ। এখন ধীরে ধীরে আমরা ব্যাখ্যার দিকে চলে যাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো? আসরের নামাজ আজান হবে, সমস্যা নাই, কিন্তু এখন দিন ছোট না বড়? যদি একটু লম্বা কথা বলি, আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? কারো কোনো আপত্তি নাই তো? নামাজটা একটু বিলম্বে পড়বো আমরা। আমাকে রেখে কেউ যাবেন না তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম যে লোকজন কোথায়, কিন্তু আপনারা যেই রকম সালাক তা তো বুঝি নাই, সময় মতো হাজির হয়ে যায়। মানে ওই যে জুমার দিন আজান দেয় 12:15, মুসল্লি হাজির হয় 1টা 29 মিনিট 29 সেকেন্ডে। ঠিক কই হলো? ঠিক তো হয়নি ওটা। আজানের আগে যেতে হবে, আজানের আগে যেতে হবে। যে জুমার দিন সবার আগে আসে, সহিহ হাদিসের বর্ণনা, সবার আগে যে মসজিদে ঢোকে আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন, সবার আগে যে যায়। তাহলে এটা ছোটখাটো কিন্তু সওয়াব না। যারা মাহফিল আগে আসছেন তাদের সওয়াব কি পরে আসার চাইতে, পরে যারা আসছে তাদের চাইতে সওয়াব কম হবে না বেশি হবে? বেশি হবে, এটাই স্বাভাবিক। সম্মানিত ভাইয়েরা, আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। লোকমান তার জীবন নিয়ে আজকে আমার আলোচনার মূল সাবজেক্ট না, তবে লোকমান আলাইহিস সালামের নামটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন কেন, এবং তাকে বলা হলো, আচ্ছা লোকমান, আল্লাহ তোমার দাম এত দিলেন কেন? তুমি তো সাধারণ শ্রমিক মানুষ, সমাজে তোমার পরিচিতি নাই, তোমার নামটা আল্লাহ তাআলা হাইলাইট করলেন কেন? তাকে প্রশ্ন করা হলো। তিনি বললেন, আমার ভিতরে আমি 2টা জিনিস সবসময় লালন করি। আমার মনে হয় এই 2টা জিনিসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা এত বাড়ায় দিয়েছেন। নাম্বার ওয়ান হলো জীবনে আমার জিহবা দিয়ে আমি কখনো মিথ্যা কথা বলি না। আর নাম্বার 2 হলো আমি লোকমান, আমি কখনো অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথাও মুখ থেকে কখনো বের করি না, অতিরিক্ত কথা বলি না এবং মিথ্যা কথা বলি না। এই দুটো স্বভাব তো এই জাতির মধ্যে সবচাইতে বেশি। বেশি সত্য কথা বলে। কাপড় কিনতে গেছেন, ভাই এটা কত দাম দেওয়া যায়, এত দাম দিলে হয় না, ভাই কেনাই নাই আমার, আছে কিনা? কেনাই নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামদের তিনি ইমাম ছিলেন, বড় তার কাপড়ের ব্যবসা ছিল। তিনি কাপড়ের দোকানে বসে আছেন, কাপড়ের একটা গাঁটটি, সেই গাঁটটির মধ্যে সেই কাপড়টা ছেঁড়া একটা অংশ আছে। তিনি বললেন, শোনো আমার কর্মচারীরা, আমি যখন বাইরে চলে যাব হয়তো তোমরা ভুলে যাবে অন্যান্য কাপড়ের যে দাম, এই দামটা এটা যখন বিক্রি করতে যাবে, এটার ত্রুটির দিকটা, এটা যে ত্রুটিপূর্ণ কাপড়, এটা যে একটু নষ্ট কাপড়, এটা উল্লেখ করে বিক্রি করবা, প্রয়োজনে কম দামে বিক্রি করে দিবা।
এই কথা বলে দিয়েছেন, কিন্তু পরক্ষণে দেখা গেল কর্মচারীরা বলতে ভুলে গেছে ওই ত্রুটিপূর্ণ কাপড়ের গাঁটটিও একই মূল্যে বিক্রি করে দিয়েছে। পরে এসে প্রশ্ন করলেন, শোনো, আমি যে তোমাদেরকে বলছিলাম ওই কাপড়ের গাঁটটিটা আলাদা করে কম মূল্যে জেনে শুনে ত্রুটি তোমরা উল্লেখ করে বিক্রি করবা, জানায়া বিক্রি করবা, বিক্রি করছো নাকি? না, আমরা সবগুলোর সঙ্গে এটা বিক্রি করেছি, এর ত্রুটির দিকটা আমরা প্রকাশ করি নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বললেন, শোনো, আল্লাহর কসম করে বলি, আমার সমস্ত ইনকামের ভিতরে চুল পরিমাণ কোনো হারাম আমার জানা মতে আমি কখনো ঢুকাই নাই। আমি চাই না এমনটা হয়ে যাক। এই জন্য আমার ব্যবসাকে আমি স্বচ্ছ রাখার জন্য এই দোকানে যত কাপড় চোপড় আছে সব আমি আল্লাহর পথে আমি দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমি এখান থেকে কোনো কিছু নেবই না, কোনো কিছু নেবই না। তাদের কি ফিকির ছিল? আজকে চুরি করা একটা যোগ্যতা হয়ে গেছে। চুরি করতে পারলে বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, ফাঁকি দিতে পারলে বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, 2 নাম্বারই করতে পারলে বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। আমার দেশের সাধারণ চোর বেশি না বড় বড় চোর বেশি? ইসলাম কি জুতা চোরের শাস্তি দেয় না কলম চোরের শাস্তি দেয়? জুতা চোরের জুতার দাম আর কত? আমার বন্ধুগণ, ওই চোরের তো শাস্তি ইসলাম দেবে না যে চোর চুরি করতে গিয়েছে তার মৌলিক চাহিদা পূরণ করার জন্য অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে অভাবে পড়ে যদি কেউ চুরি করে ফেলে, হয়তো হঠাৎ করে হয়ে গেছে, তার শাস্তি ইসলাম দেবে না। ইসলাম শাস্তি দেবে তার যে অভাবী চোর না স্বভাবী চোর। বলেন কি চোর? স্বভাবী চোর। আমার দেশের সম্পদ কি কম? অনেক সম্পদ। আমি বিশ্বের বহু দেশ সফর করেছি, ঘুরে ফিরে দেখেছি। আমি এখানকার একটা আম গাছ, কলা গাছ, এটাকে বড় করতে তেমন অর্থের খরচ হয় না। আপনি যদি এই আম গাছ আর কলা গাছটা যদি কাতার নামক একটা দেশ আছে, গত সেপ্টেম্বর আমি গিয়েছিলাম, এরকম একটা আম গাছ আর কলা গাছ যদি আপনি ওটাকে তুলতে চান, ওই দেশে লক্ষ লক্ষ টাকা শুধু গাছ বানাতে খরচ হবে। আর আমার দেশের মাটি এমন মাটি, যা দেবেন তাই হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যদি বলি আরবের যে সোনা আছে, আমি তো মনে করি আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। জোরে বলি সুবহানাল্লাহ। কি নাই এদেশে? সবই ছিল, সবই আছে। কিন্তু মাছ মারতে গেছি আমি দরিয়ায়, নদীতে, কিন্তু মাছ জাল থেকে মেরে তুললাম, কিন্তু যে পাত্রে রাখবো আমি সেই পাত্রের তলা নাই। কি নাই? খালই কয় না কি কয় এলাকায়? হ্যাঁ, কি কয়? খলাই। খলাই আছে, কিন্তু খলাইয়ের কি নাই? তলা নাই। মাছ থাকবে? থাকবে। আমার দেশ এখন হয়ে গেছে হলো তলা ছাড়া খালই, যা আসে সব চলে যায়। কার ভয় নাই? আসতে বলবেন না, কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। মানুষ এইরকম মিথ্যা কথা কয়, মানে যেমন মানে নেতারা তেমন কর্মীরা, সব মিথ্যা কথা আসতে কয়। কথা বলে কিনা? মিথ্যা কথা বলে কিনা? সম্মানিত বন্ধুগণ, হ্যাঁ, এই পিছনে বাইরে কথা বলে কারা? জি, সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর ভয়ে যদি কোনো বান্দার মধ্যে থাকে, সে কি মিথ্যা কথা বলতে পারবে? সাইয়েদনা লোকমানের গুণ ছিল কয়টা? ওনার মর্যাদা বেড়েছে, উনি বলেছেন কয়টা গুণ? 2টা। সত্য কথা বলা আর অপ্রয়োজনীয় কোনো কথা না বলা। এখন কথা বলার দিক থেকে মেয়েরা বেশি ফাস্ট না পুরুষরা বেশি ফাস্ট? এখন আমার দেশ চলে কি
সিনিয়র দিয়ে না জুনিয়র দিয়া? আচ্ছা, পুরুষ সিনিয়র না নারী সিনিয়র? ভালো করে বলবেন। সিনিয়র কারা? আদম বড় না হাওয়া বড়? আল্লাহ আগে বানাইছে কারে? কর আদম। তাহলে বড় কে হয়? আদম। তাহলে আদম যদি সিনিয়র হয়, জুনিয়র কে? হাওয়া। তাহলে নারী হলো জুনিয়র আর আদম হলো, পুরুষ হলো সিনিয়র। তাহলে এখন দেশ চলছে জুনিয়র দিয়ে না সিনিয়র দিয়া? আলহামদুলিল্লাহ কবেন কি কবেন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? জুনিয়র দিয়া। এবং তাদের বুদ্ধিও কম। মেডিকেল সায়েন্স বলছে পুরুষের ব্রেনের সেল হলো 49টা, মেয়েদের ব্রেনের সেল হলো 39টা। কম কয়টা? 10টা কম। আচ্ছা, পুরুষরা বেশি কথা বলে না মেয়েরা বেশি কথা বলে? এক কথা বারবার বলার অভ্যাস কাদের বেশি? মেয়েদের। তাহলে বলেন, যারা বেশি কথা বলবে ভুল কম হয় না বেশি হয়? এই জন্য বেশি হয়। কথা কি বুঝতেছেন আপনারা? গীবত শেখায়তের দিক থেকে পুরুষ বেশি ফাস্ট না মহিলা বেশি ফাস্ট? দুজন মহিলা এক জায়গায় হয়ে কথা বলবে না, এর চাইতে মিথ্যা কথা আছে জমিনে? পুরুষ মানুষ পাশাপাশি বসলে কথা নাও হতে পারে, হয়তো চাওয়াচাই হবে, চোখাচোখি হবে, কিন্তু দুই মহিলা পাশাপাশি বসে গল্প করবে না, এর চাইতে বড় মিথ্যা কথা আল্লাহর জমিন আর নাই। কথা বলবে, এটা মেয়েদের স্বভাব। মেয়েরা কথা বলে সারাদিন 5000 শব্দ, আর পুরুষ কথা বলে 2000 শব্দ। কয় হাজার বেশি? বেগুন যদি পোকা বেগুন কিনে নিয়ে যান বাড়িতে, ধরেন বৃষ্টিকালের বেগুন কিনছেন, আর এই পোকা বেগুন কিনে যদি বাড়িতে বউয়ের হাতে দেওয়ার পর বউ যদি বটি দিয়ে কুটতে নিয়ে দেখে পোকা বেগুন, ওই পোকা বেগুনের তফসির শুরু হবে ওই সময় থেকে একটানা 3 ঘন্টা। আমি কি ভুল বলতেছি? সংসার শেষ করে দিবে, টাকা পয়সা শেষ করে দিবে। 3 ঘন্টায় ওয়াজ শুনতে হবে। আপনার রাগ করা যাবে না, হেসে হেসে শুধু শুনতে হবে। উপায় তো নাই। উপায় আছে? কোন উপায় নেই। আল্লাহ তাআলা নারীকে বেশি কথা বলার যোগ্যতা দিয়েছেন কেন জানেন? আরেকটা কারণ আছে। বাচ্চা লালন পালন করে কে? মা না বাবা? আচ্ছা, বাচ্চাদের সঙ্গে কথা বলতে হয় একবার না 1000 বার? আপনি কি বলবেন? মা বারবার বলবে, বাবা থাম, বাবা থাম, এই কোলে নিলাম, আদর করলাম, কত কি করলাম, একদম আদর করে করে বারবার ধৈর্য ধরে, দিনে রাতে 24 ঘন্টা। আর এই বাচ্চা যদি আপনার কোলে তুলে দিয়ে বলা হয় তুই দেখ, আপনি বলবেন একবার থামো বাবা, থামো বাবা, থামো, থাম। কথা বলছেন? এর মানে কি? বাচ্চা কি আর হাতে আসে না ঠেকনা খাইছে? শেষ। এই জন্য আল্লাহ মেয়েদেরকে দিয়েছেন যে ডিপার্টমেন্ট দেখার জন্য, সেই ডিপার্টমেন্ট দেখে। ওই ডিপার্টমেন্টে আপনারা মানানসই, অন্য ডিপার্টমেন্টে মানানসই নয়, ওইদিকে দেখে। সম্মানিত ভাইয়েরা, একজন নবী নেতৃত্বের জন্য যদি নারী যদি সিলেকশন হতো, একজন নবী হলে আল্লাহ তাআলা একটা নবীকে নারী করে পাঠাতেন। ইমামের মুসল্লায় দাঁড়ানোর কোন অধিকার আছে মেয়েদের? পারবে তারা? তারা তো মাসে এমনি পারে না কয়েকদিন নামাজ পড়তে। কি কথা বোঝেন নাই? এগুলো কথা কি জানার দরকার আছে না নাই? আমি নারীকে খাটো করছি না, নারীর দাম অনেক। ভুল বুঝবেন না আবার যে হুজুর এত খেপলো কেন। আমি মার দাম মায়ের কাছে, তার ডিপার্টমেন্ট নিয়ে তিনি থাকবেন, তার ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে গেলেই সমস্যা, ঠিক কিনা? জুনিয়র যদি সিনিয়রকে হুকুম দেয়, জুনিয়র সিনিয়রকে হুকুম দিলে কি সহ্য হবে? সহ্য হবে? যে বাড়ির মুরব্বী বউ আর স্বামী চুপ করে থাকে, খুব শান্তি না? ওম শান্তি, ওম শান্তি, শান্তি। আমার ভাইয়েরা, বহু কথা আছে, এক সময় তো পেয়েছে একটা মাহফিলে 2-3 দিন একটা আলোচনা করতে পারলে খুব ভালো হয়। থাকবো? একজনকে থাকো।
এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। একটা লোকও যাবে না, আমি সবাইকে নিয়ে একসঙ্গে দোয়া করব, ঠিক আছে না? কেউ কি দোয়ার আগে যাবেন? দোয়ার আগে কেউ যাবেন? আব্বা বসো, আব্বা বসো। হ্যাঁ দোয়া করবো বাবা, আব্বা বসো। হ্যাঁ দেখা যাক, বসেন আব্বা, কথা বলা যাবে না। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। কত বিকলাঙ্গ প্রতিবন্ধী আছে, এরা আমাদের চাইতে অনেক ভালো, জানেন? ওরা আমাদের চাইতে আগে জান্নাতে চলে যাবে, কারণ পাগল তো, পাগলের কোনো বিচার আছে? বুদ্ধি আছে, হিসাব আছে, আর বুদ্ধি নাই, হিসাব নাই। তাহলে ওরা কি আমাদের চাইতে কি লসে আছে না লাভে আছে? লাভে আছে। কখনো বাপ মা যারা, বিশেষ করে এই সমস্ত সন্তানের যারা বাপ মা, আমি তাদেরকে বলবো কখনো একটা বারের জন্য মন খারাপ করবেন না, কখনো না। এটা আপনার জন্য নিয়ামত। আপনাকে ওই সন্তান জান্নাতে নিয়ে যাবে বলে আল্লাহ আপনাকে ওই সন্তান দিয়েছেন, মন খারাপ করবেন না। বুদ্ধি বেশি হলে শয়তান বেশি ধরে। কি শয়তানের বুদ্ধি কম? আস্তে, শয়তানের বুদ্ধি কম না বেশি? আল্লাহরে বুঝায়, তুমি আদমরে বানাও মাটি দিয়ে, আর আমারে বানাইছে আগুন দিয়ে, আমি সেজদা দেবো না? কি বুদ্ধি কম? বুদ্ধি বেশি হয়েছে দেখে তাই প্রশ্ন করছে। আল্লাহ কয় তুই আমারে যুক্তি দেখাস। এই জন্য কখনো যাকে ভোলা যাবে না তিনি আমার কে। আল্লাহ তাআলা বলছেন তুমি আমাকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস, এক নম্বর হুকুম হচ্ছে তুমি আমাকে ভয় করো। কি ভয়? বাঘের ভয়? এই ভয় কি সেই ভয়? বাঘকে কেন ভয় পাই? সে আমাকে খেয়ে ফেলবে। সাপকে কেন ভয় পাই? আমাকে সবল দেবে, বিষ ঢুকায় দেবে আমার দেহে, রক্তে, আমি মারা যাবো। এই জন্য সাপকে ভয় পাই, বাঘকে ভয় পাই। আল্লাহর ভয় কি সেই ভয়? এই ভয় মানে হচ্ছে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে কাছে টানতে হবে, আল্লাহকে মোহাব্বত করতে হবে। এই জীবনে কেউ আমার আপন না, কেউ আমার চুল পরিমাণ কোন উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি হওয়ার জন্য সামনে একটা মাস আসতেছে, সেই মাসের নামটা কি বলেন? আর এই মাসের নামটা কি বলেন? শাবান। এই শাবান মাসের 14 তারিখ দিবগত রাত্রি আমাকে ভাইজান বলেছেন আপনি একটু হালকা ইঙ্গিত দিয়ে দিবেন। 14 তারিখ দিবগত লাইলাতুম মিন নিসফি শাবান, হাদিসের পরিভাষা এটা। এই রাতের ব্যাপারে বেশি বাড়াবাড়িও করা যাবে না, আবার বেশি ছাড়াছাড়িও করা যাবে না। যারা বলবেন এটা একমাত্র কপাল খোলার রাত, এটা ভুল কথা। তবে হ্যাঁ, এটা একটা ইবাদতের রাত। আমার নবীজি সেই রাত্রে তিনি নামাজ পড়েছেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। লাইলাতুম নিসফি শাবানে আমার দেশে কিছু কুসংস্কার প্রচলিত আছে, ওই দিন যদি কেউ ভালো না খায় সারা বছর সে ভালো খাবে না। দেখছেন, এটা বদ কুসংস্কার আছে। এই জন্য সেদিন হালুয়া বানায়, রুটি বানায়, সব কিছু করে। ওই দিন বেশি করে খায় মানে কি? সারা বছর ভালো যেন খায়। সম্পূর্ণ ভ্রান্ত চিন্তা এটা। ভাগ্যের রাত যদি বলতে হয়, সে ভাগ্যের রাত বলতে বোঝায় কাদার, যেটা রমজান মাসের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো ৮৩ বছরের ৬ মাস ইবাদত করলে যে সওয়াব হবে একটা না, তার চাইতে বেশি সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতের ইবাদত যদি কারো কবুল করে নেন। এই জন্য রাসূল বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজব শাবানের বরকত দিয়ে দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। আবার নবীজি রমজান বাদে যে মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন সেই মাসের নাম হলো শাবান মাস। সবচেয়ে বেশি রোজা রেখেছেন, প্রস্তুতি নিয়েছেন আগের থেকেই। কারণ রমজান হলো এমন একটা মাসের নাম, যে ব্যক্তি রমজান পেল নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার ধ্বংস হয়ে যাক। অর্থাৎ রমজান মাস একটা চান্স,
এই মাসে আমরা ভালো হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার দেশে এমনও কিছু লোক আছে সারা বছর আকাম কুকাম কইরা রমজান মাসে ভালো হয়, আছে না? রমজান মাসে ভালো হয়ে যায়, চলে যায় হুজুরকে ভাড়া করে নিয়ে চলে যায় সৌদি আরব, মক্কা মদিনায় নামাজ পড়ে। মক্কায় নামাজ পড়লে পরে 1 লক্ষ রাকাত সওয়াবের 1 লক্ষ গুণ সওয়াব বেশি পাওয়া যায়। নামাজে দাঁড়ায় যায়, হুজুরকে বলে হুজুর এমন দোয়া দিবেন, সারা বছর তো নামাজ পড়ি নাই, এই মাসে সব কাজা উসুল করতে হবে। আছে কিন্তু এরকম, আছে না? নাই, এই মাসে সব ইবাদত করে নেব। হুজুর আপনি আমার জন্য এমন দোয়া করবেন, এক দোয়ায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। যা তুই জাহান্নাম। সারা মাস মক্কায় থাকে, ওই জমজম টাওয়ারে থাকে, টাকা পয়সার তো অভাব না, আকাম কুকাম করে টাকা পয়সা বানাইছে। ওমরা টোমরা কইরা একদম সুন্দর দাড়ি টাড়ি নিয়া দেশে আসলো। ঈদের দিন পার হলো, ঈদের রাত্রেবেলা 3 বোতল মদ খায়া সিটে পড়ে আছে না? নাই, এটার নাম মুসলমান নয়, এটার নাম মুসলমান নয়। আমার দেশে ওই রকম মার্কা কিছু লোক আছে। এক বেচারি কোরবানির আগের জুমায় গেছে মসজিদে নামাজ পড়তে, জুমার খুতবা খতিব দিচ্ছেন। জুমার আগে কি কোরবানির আগের জুমার খুতবায় কিসের আলোচনা হয়? কোরবানির এই আলোচনা শুই না, এই বেচারি চোর ভাবতেছে আমাকে যেমন করি হোক কোরবানি দিতেই হবে, প্রয়োজনে চুরি করে হলেও। চুরি করে গরু কিনে আনছে, ফজরের সময় মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম উযু বানাবেন, বাইরে বের হয়ে দেখেন 1 লোকের হাতে গরু। ফজরের সময় তোমার হাতে গরু, এই সময় অবেলা গরু কেন? হুজুর এটা তো আপনার জন্যই হয়েছে। আমার জন্য মানে? আপনি এমন খুতবা দিচ্ছেন কোরবানির উপরে, আমি কি আর কোরবানি না দিয়ে থাকতে পারি? এই জন্য গরু চুরি করে আনছে। ইমাম বলল আমি কি তোমার চুরি করতে কইছি? চুরি করে কোরবানির পশু জবা দিলে জবা হবে, কোরবানি হবে? হুজুর আমি তা জানি আপনি এমন জাতীয় কথা বলবেন, কিন্তু আপনি যে বললেন প্রত্যেক পশমে পশমে একটা করে নাকি, এই পশুর গায়ে কি 1-2টা পশম? এতগুলো সওয়াব, আর চুরি করার মাত্র 1টা গুনাহ, আর এতগুলো সওয়াব। আপনি একটু ওজন করেন, হুজুরে বুঝাচ্ছে সওয়াব একটু ওজন করে দেখেন, অন্তত যদি সওয়াব নাও হয়, প্লাস মাইনাসে মাইনাস, মাঝখান দিয়ে আমার গোশত খাওয়া তো বোনাস। কিছু সুদ খায়, আবার নামাজ পড়ে, আবার জেনার কারবার করে, আবার চোখের পানি ফেলে তওবা করে কান্দে। এরকম পাবলিক কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো ইমানদার না, এগুলো মুনাফিক। এগুলো কি বলেন? মুনাফিক। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আজকের মাহফিলে দেখলাম দিনাজপুর থেকে কিছু লোক আসছে, মিঠাপুকুর থেকে, অনেক দূর থেকে লোকগুলো আসছেন। আমার বন্ধুগণ, এই যে মাহফিল আমরা এসেছি, ওয়াজগুলো শুনতেছি, মূল লক্ষ্য হলো জীবনে আমল করার দরকার আছে না নাই? আমলটা করতে হবে। দিন শেষে কিন্তু বন্ধু আমার কেউ না, আল্লাহ বলছেন তুমি সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহ ছাড়া তোমার কোনো বন্ধু থাকবে না। যেদিন কোন পিতা তার পুত্রের কোনো কাছে আসবে না, পুত্র তার পিতার কোনো কাছে আসবে না। যে পিতা তার সন্তানের জন্য সব কিছুকে, রক্তকে পানি বানায় ফেলে, সেই পিতা পর্যন্ত তার ছেলেকে ভুলে যাবে। এত জটিল একটা দিন সবার সামনে পড়ে আছে। তাই যদি না হয় আমার বন্ধুগণ, সেই দিন একমাত্র সবচেয়ে বড় পরিচয় হবে আমার আল্লাহর সঙ্গে বান্দার পরিচয়। তাই যদি না হয়, আমরা একটু মনোযোগ দিয়ে কথাটা শুনি। ইব্রাহিম আলাইহিস সালামের নাম তো সবাই শুনছি আমরা। আমাদের জাতির পিতাকে আরো জোরে, আরো জোরে আবার বলেন। ভুল হবে না তো? ভুল হবে না তো? হ্যাঁ, এটা যদি কোনো পেঁচ টেস না লাগে, বারবার বলে দিলাম এই জন্য যেন এটা ঠিক থাকে। জাতির পিতা কোনো জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। জাতির পিতা হলো সিলেকশন। কে সিলেকশন দিয়েছেন? সূরা হজের শেষ আয়াত বাড়িতে গিয়ে পড়বেন। সূরা হজের শেষ আয়াত একদম ক্লিয়ার করে বলা আছে।
এই ইব্রাহিম আলাইহিস সালাম যার ঘরে জন্ম নিয়েছেন সেই লোকটা হলো মুশরিক। সে নিজে মূর্তি বানাতো, রব তৈরি করতো, রব নিজেই বানাতো, আবার রব বেচে খেত। এমন রব নিজের হাতে বানায় আবার বেচে ও জীবিকা নির্বাহ করে, এমন রব। তার ঘরের সন্তান হলো ইব্রাহিম আলাইহিস সালাম। একজন মূর্তি পূজকের ছেলে ইব্রাহিম, উনি মূর্তি ভাঙেন, আর ইব্রাহিমের সন্তান আজকে মূর্তি বানায়। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। আমি আবার অন্য ধর্মের ভাইদের মূর্তির বিরুদ্ধে কিন্তু কথা বলতে আসেনি, উল্টা বুঝবেন না, কথাগুলো তো খুব স্পর্শকাতর। কোন দিকে কোন প্যাঁচ ইউটিউব লাগায় দেয় আল্লাহ জানে। এই জন্য কথাটা আবার ভেঙে দিই, আবার পাশে সাদ্দাম ভাই বিপদে পড়ে যাবে। যে কারে নিয়ে এসে মাহফিল করেছো, এই এলাকায় মূর্তি টুর্তি ভাঙতে অর্ডার দিয়ে গেছে না। হিন্দু ভাইরা তাদের মূর্তি বানাবেন, তাদের মন্দিরে তারা কি করবেন, তারা যা করে করুক, এটা নিয়ে আমাদের কোনো হেডেক। বরঞ্চ তাদের ধর্মীয় চর্চার কাছে আমরা কোনো বাধা দিতে পারি, তাদের কোনো মূর্তিকেও গালি দিতে পারি, অসম্ভব। ইসলাম এটা ওদেরকে মুক্ত করে দিয়েছে, স্বাধীন করে দিয়েছে। ওরা যা বলে করুক, জোর করে চাপিয়ে দেওয়া যাবে না, প্রেসার দেওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, কিন্তু তুমি মুসলমান মূর্তি বানাবা, তুমি মুসলমান কবরের সামনে গিয়ে তুমি সেজদা দিবা, তুমি মুসলমান তুমি মূর্তি বানায়া ছবির সামনে তুমি সেজদা দিবা, তোমার ঈমান নাই, তুমি মুশরিক হয়ে গেছ। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমি তাদের ব্যাপারে কথা বলছি। বড় আফসোসের বিষয়, সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে তার আব্বার কোনো কাজ করতে পারবেন তিনি? আসতে বলে পারবেন? পারবেন। কেন? নবী না, নবীর বাপ তো। পারবেন কি নাই? আসতে বলবেন কি নাই বলেন? ঈমান নেই। তাহলে নবী যদি তার বাপকে যদি না রেহাই করতে পারে, তার বাবার পক্ষে গিয়ে যদি তাকে জান্নাতে না নিতে পারে, এই পৃথিবীতে কে পারবে? কেউ পারবে বলেন? পারবে না। কিন্তু আমার দেশে কিছু দরবারের মুরিদ আছে, ওরা বলে নামাজ কালাম লাগবে না, কিচ্ছু লাগবে না, ওযু গোসলও লাগবে না। বাবার মুরিদ হইছি তো, বাবার ঠ্যাং ধইরা জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? বাপ যাবে কিনা তাই তো সন্দেহ। তুমি যে বাবারে ডাকো, ওই বাবা কোন দিকে যাবে তাও তো তুমি জানো না। তুমি বাবার উপরে ভরসা করছো কেন? ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সেই দিন আমি তোকে যদি জান্নাত দিয়ে দিই, তোকে আমি যদি জান্নাতের মেহমান বানাই, তোকে আমি নিজে কাছে ডাকবো, কাছে ডেকে তোর হাতে আমি জান্নাতের চাবি বুঝাইয়া দেব, কোনো সমস্যা হবে না তোর। ফেরেশতারা তোকে লাল গালিচার সম্বর্ধনা দিয়ে জান্নাত দিয়ে দেবে, এমন সুন্দর জান্নাত যা কোনোদিন তুমি কল্পনাও করতে পারো নাই। জান্নাতের একটা লাঠি রাখার জায়গা হলো গোটা দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আবার জাহান্নামটা তো ভয়ঙ্কর। জাহান্নামের ভিতরে এত বড় এরিয়া, এই যে সূর্য আমরা দেখতে পাই, এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এরকম সূর্য যদি একটাবার যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া যায়, নিমিষেই সেই সূর্যটা হেরে যাবে, সূর্য থাকবে না, সূর্য হেরে চলে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এত বড় ভয়ঙ্কর জাহান্নামটার সামনে আছে, আবার জান্নাতটা বিশাল বড় কল্পনীয় অকল্পনীয় জান্নাতের সামনে পড়ে আছে। আল্লাহ বলছেন, বান্দারে যেদিন পিতা তার পুত্রের কাছে আসতেছে না, পুত্র তার পিতার কাছে আসতেছে না, মনে কর সেই কঠিন দিনে একমাত্র কাছে আসবে কার সাহায্য? আসতে বলবেন না, কার সাহায্য? আল্লাহর সাহায্য। এই জন্য আমার বন্ধুগণ, একমাত্র কেবলমাত্র পৃথিবীতে ভয় যদি করতেই হয়, আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করার এক নাম্বার মাধ্যম হলো আযান যখন হয়ে যাবে, কারো কথা নয়, হাইয়া আলাস সালাহ বলা হলো, হাইয়া আলাল ফালাহ বলা হলো,
সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ফেলে বান্দা চলে যাবে কার ডাকে? কাকে সেজদা দেওয়ার জন্য? আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, কিন্তু সেই সংস্কৃতি আজকে নাই। আমি যদি এখানে প্রশ্ন করি, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি, আপনারা বলেন তো, আপনারা কি বলবেন? নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। অথচ 18 কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ। যদি বলি দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? দাড়ি ছাড়া বেশি। নামাজ নাই, দাড়ি নাই। যদি বলি আমার দেশের মুসলমান গুলো বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? মানে চেষ্টায় থাকেন যে জায়েজ করা যায় কেমনে? আছে না? আছে। আরেকটা প্রশ্ন করব, যদি বলি আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই চিঠি দিয়েছেন, এটা কার চিঠি বলেন? আল্লাহর চিঠি দিয়েছেন। কাকে? আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ বললেন আমি তোকে এই চিঠিখানা দিলাম, চিঠিখানা ভালো করে পড়, প্রশ্নোত্তর গুলো রেডি কর, ইন্টারভিউ আছে কবরে। ইন্টারভিউ আছে না? কবর ইন্টারভিউ আছে। দুনিয়ার বিসিএস ক্যাডার হতে গেলে কত রিটেন পরীক্ষা দিতে হয়, ভাইবা পরীক্ষা দিতে হয়। আল্লাহ বলছেন বান্দারে আমি তোকে কবরের ভিতরে তোকে ভাইবা বোর্ডে নিব, 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব তোর দেওয়ার জন্য এই কোরআনটা জানতে হবে এবং মানতে হবে। দুনিয়ার বিসিএস ভাইবা বোর্ডে আপনি যা প্রশ্ন করবেন তা না মানলে উত্তর দিলে আপনার চাকরি হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে আমি তো কেমন পড়া পড়তে দিছি, শুধু পড়লেই হবে না, পড়তেও হবে, মানতেও হবে, আমলও করতে হবে। এই কোরআন যদি পড়তে পারিস, মানতে পারিস বান্দা, সেই দিন 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য তোর দরকার নাই, আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন? কিন্তু যদি প্রশ্ন করি কোরআন পড়ার মানুষ আমার দেশে কম না বেশি? কম। কোরআন পড়তেই পারে না, কোরআন পড়তেই পারে না। অথচ কোরআন নিচে বলতেছে যে কোরআন আমাকে সহি করে পড়ে না তার প্রতি আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পাদ। আজকে 2টা ছেলে না, 2জন ছেলেটার সম্পদ বের হলো মাদ্রাসা থেকে, বলেন আলহামদুলিল্লাহ। এগুলো যে কত কাজে আসবে একদিন জানেন? কি যে কাজে আসবে একদিন, কল্পনার বাইরে। আমরা কোন চিন্তা করি, কোন চিন্তার বিভোরে আমরা চলে যাচ্ছি। এই 2টা সন্তান যে আজকে হাফেজ হলো, যার বাড়িতে খাইছে, বলেন যার বাড়িতে খাইছে, যে শিক্ষক শিক্ষকতা করেছেন, যে কমিটি পরিচালনা করেছেন, সবার কাছে এটার প্রাপ্তি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই হাফেজ কোরআন, কত দাম এদের, কত সম্মান এদের। আমি গত রমজানে গিয়েছিলাম দুবাই। সেই সময় আন্তর্জাতিক কম্পিটিশন হচ্ছে তেলাওয়াতের, এই হিপস কম্পিটিশন। তো আমার বাংলাদেশ থেকে সালে আহমদ তাকরিম যে আছে না, ও চলে গেছে। তো আমি সেই মিটিং এ ছিলাম। তো যেদিন ফলাফল ঘোষণা, সেদিন দুবাইয়ের একটা বিখ্যাত হল, ওটা ওয়ার্ল্ড ওয়াইড, সেখানে দুবাইয়ের রাজপুত্র সেখানে আসছে এই পুরস্কার দেওয়ার জন্য। 110টি দেশ, এর মধ্যে 10 জনকে তারা সিলেকশন দিয়েছে। তো যখন নাম ঘোষণা করে তখন আগে 10 থেকে শুরু করে, 10 অমুক দেশ, 9, 8, 7, 6, 5, 4, বাংলাদেশের মধ্যে নাই। তো ভাবলাম যাক তাহলে 3-এর মধ্যে, এর মধ্যে থাকবে। তো 3-এও নাই, 2-এও বাংলাদেশ নাই। একদম সবার শেষে নাম আসলো 1 নম্বরে বাংলাদেশ। কোন মাদ্রাসা বলেন তো? এই যে এই মাদ্রাসা, এগুলো মাদ্রাসা। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন? জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা থেকে, এই সমস্ত মাদ্রাসা থেকে। সম্মানিত ভাইয়েরা, আপনার সন্তানকে আপনি যা বানান কোনো সমস্যা নাই। আপনার সন্তান জজ হোক, ব্যারিস্টার হোক, এসপি হোক, ডিসি হোক, যা হয় হোক, এমপি হোক, মন্ত্রী হোক, কিন্তু কোরআনটা আপনাকে ঢুকায় দেন। কোরআন, এই কোরআনটা আপনি ঢুকায় দিবেন, আপনার সন্তান যেখানেই যাক না কেন ও খারাপ হবে না।
যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আগে কোরআনটা দিয়ে দিবেন। যে সিনার ভিতরে কোরআন 30 পারা থাকে, পৃথিবীর সকল জ্ঞান অর্জন করতে পারবে, কোনো সমস্যা হবে না। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমি সবার কাছে একটা দাবি রাখলাম, প্রত্যেক পিতা তার সন্তানকে কোথায় দিবেন বলেন? দেখেন আওয়াজ কিন্তু আস্তে হয়ে গেছে, আরো জোরে বলেন। প্রথম হবে হাফেজ। প্রথম কি হবে? হাফেজ। আমি আমার পরিবারে, জি আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারে ঘোষণা দিয়েছি, আমার পরিবারে আমি বলে দিয়েছি যে আমার পরিবারের সকল সদস্যের 1 নম্বর যোগ্যতা হতে হবে, সেটা হলো তাদেরকে হাফেজ হতে হবে। কি হতে হবে? হাফেজ হতে হবে। জি আসেন, আমাদের সহসভাপতি সব না, বদল ভাই আসেন। আলহামদুলিল্লাহ। এই ওঠে কে? ওই যে ওঠে কেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বসেন বসেন, আসেন। কাইফুল হাল? আলহামদুলিল্লাহ। ইজলিস। আরবে থাকে তো, এটা আরবি একটু চেষ্টা করতেছি। বসেন। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনার অপেক্ষায় ছিলাম যে আমার বাদল ভাই কখন আসবে, কিন্তু বৃষ্টি তো নাই। বৃষ্টি স্যার আমার বাদল ভাই। এই থামেন, আগে ভাগে বলে ফেলে, সমস্যা নাই, উনি আছেন। আমরা এই তো একটু সাহস পেলাম। সভাপতি আছে, সহসভাপতি আছে। বলি আলহামদুলিল্লাহ। আমি কোন সূরা থেকে কথা বলছিলাম বলেন তো? মানে কোন সূরা থেকে? সূরা লোকমানের শেষ 2টা আয়াত, শেষ 2টা আয়াত। তাহলে সন্তানকে মাদ্রাসায় দেব তো নাকি? কি করে খাবে? দেখেন অনেকে চিন্তা পড়ে গেছে। হ্যাঁ, আল্লাহ চালাবেন কিনা বলেন? আল্লাহ চালাবেন কিনা বলেন? আল্লাহ শোনেন, 1000 কোটি টাকার মালিক হলেই যে আপনি রিজিক পাইলেন তা কিন্তু না। 1000 কোটি টাকার মালিক খাইতে পারে না, আছে না? খাইতে পারে না। আচ্ছা, শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? বেশি খায় না? গ্রামের লোক কি প্লেট নিয়ে বসে? ওই যে ফাঁকি প্লেট, ফাঁকি ফ্ল্যাট, মানে ওর নাই, গর্ত নাই, এখন ফাঁকিবাজি প্লেট, দেখেন না? ওগুলো প্লেট দেখায় পোষাবে? গ্রামের লোক কি নিয়ে বসে? গামলা নিয়ে বসে। এত বড় 1 কেজি চাউল খায়, 1 কেজি ভাত খায়। খাইছো কেমন? আরো 1 কেজি হলে ভালো হয়। গ্রামের লোক। আর শহরের 1000 কোটি টাকার মালিক, উনি সকালবেলা নাস্তা করেন। কি করেন? নাস্তা। একটা 4-5টা রুটি সামনে, একটা রুটি নেয় আর পিএস কে বলে, এই চার্ট বের করতো, ডাক্তার কি কইছে দেখতো। ডাক্তার বলে দিচ্ছে 1টার বেশি 2টা খালি ইনসুলিন, খাওয়া যাবে না। আঙ্গুরের ঝোপা, 1 কেজি আঙ্গুরের ঝোপা সামনে, একদম পাত্র ভরা। ডাক্তার বলে দিছে সর্বোচ্চ আঙ্গুর খেতে পারবে 1.5টা, একটা আর আরেকটার কি অর্ধেক, বেশি খাইলেই ইনসুলিন। ওই 1000 কোটি টাকার মালিক আঙ্গুর খায়, 1.5টা খায় আর খালি ছায়া থাকে। কি কথা কি বুঝতেছেন আপনি? তাহলে ও কি ফকির না? আসতে ও ফকির না? আসে কিন্তু খাওয়ার কোনো কায়দা। আর গ্রামের মানুষ টাকা নাই, পয়সা নাই, আল্লাহ ধনীদেরকে শুধু টাকা দেখতে দিছে, তুই শুধু টাকা দেখবি। আর গরিবদেরকে আল্লাহ শুধু খাইতে দিছে, তুই শুধু খাবি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য রিজিক চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার কথা মনে কষ্ট পাচ্ছেন আপনারা? রিজিক নিয়ে কোনো টেনশন করবেন না। পাখি, বাবুই পাখি বাসা বাঁধে কোথায়? তাল গাছে। ও কি না খেয়ে থাকে? আচ্ছা, ওর লাইফ স্টাইল কি আমার চেয়ে দুর্বল? আমরা গাড়িতে চড়ি, ভ্যানে চড়ি, হোন্ডায় চড়ি, বাসে চড়ি, বিমানে চড়ি। সবসময় কি আমরা বিমানে চড়ি? যত বড় রাজা বাদশাহ হোক, সবাই সবসময় কি বিমানে চড়া সম্ভব? আর বাবুই পাখি কি করে? ওর কি কোনো স্থলভাগে চলাচল আছে? নৌকায় চড়ে? ওগুলো পাত্তাই নেই আমার। আমি বিমান,
24 আওয়ার্স। সুবহানাল্লাহ বলবেন না? ও কারো কাছ থেকে আবার ওই বিমান টিমানে টিকিটও কাটা লাগে না, ও একাই সব কিছু করে। বাসা একখান বানায় নিছে এমন জায়গায়, আইলা, হারিকেন, সিডর, ফণি, বুলবুল সব হয়ে যায়, আমার আপনার বাড়ি শেষ। বাবুই পাখির তাল গাছও ঠিক আছে, ওর বাড়িও ঠিক আছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কোন প্রাণীর রিস্কের ফায়সালা কেউ করে না, কে করেন? আবার জলভাগের মধ্যে একটা বড় প্রাণী আছে, তিমি। এই তিমির হার্ডের ওজন হলো 600 কেজি। কেউ তো সুবহানাল্লাহ কইলেন না। হার্ডের ওজন যদি 600 কেজি, তাহলে ওই প্রাণীটার ওজন কি কত? হার্ডের ওজন হলো 600 কেজি। হার্ডের ওজন। প্রতি মিনিটে 10 থেকে 12 বার হৃদস্পন্দন হয়, হৃদস্পন্দিত হয়, হার্টবিট হয়, যার আওয়াজ শোনা যায় 3 থেকে 4 মাইল দূর থেকে। প্রত্যেক দিন তিমি তার বাচ্চাকে দুধ খাওয়ায় 50 থেকে 60 মণ। কে খাওয়ান? আসতে বলবেন না, কে খাওয়ান? বলেন তো, কোনোদিন কি আমরা শুনছি যে প্রশান্ত মহাসাগরে বেশ কিছু তিমি মাছ এরা হরতালের ডাক দিয়েছে খাদ্য পায় নাই বলে? এরকম শুনছেন আপনারা? কোন নিউজ কি পাইছেন? তাহলে তিমি আন্দোলন করে না খাবারের জন্য। স্থলভাগের কোন প্রাণী, কোন সুন্দরবন কোনোদিন কি শুনছে যে সুন্দরবনের বাঘ রাস্তায় বের হয়ে এসে বলতেছে খাবার নাই? এরকম কইছে? তাহলে কোন প্রাণীর মধ্যে খাদ্যের সংকট নাই, কিন্তু মানুষের মধ্যে মনে একটু সমস্যা নাই? আসতে করে সমস্যা আছে না নাই? সেই সমস্যার সমাধানের জন্য দিয়েছেন কি? চোরদের হাতে দিবেন, ওরা খাইয়া শেষ করবে, আপনি খেতে পাবেন না। আমরা কি ভুল বলতেছি? কথা ভুল বলতেছি? এই দেশকে এগিয়ে নিয়েছে অশিক্ষিত মানুষ, কৃষকরা দেশকে আগায় নিছে, শ্রমিকরা দেশকে এগিয়ে নিয়েছে। আমার প্রবাসী ভাইরা প্রবাস জীবনে থেকে সন্তানদের চেহারা না দেখে রক্তকে পানি বানায়া পরিশ্রম করে প্রবাসে থেকে দেশের টাকা, দেশে মা মারা যা আসতে পারে না, বাপ মারা যা আসতে পারে না, দেশের টাকাগুলো, রেমিটেন্স গুলো দেশে পাঠায়, দেশকে তারা আগায় দিয়েছে। নিজের চোখে দেখা ওই মালয়েশিয়ার সেই শ্রমিকগুলো আমার দেশ থেকে যায়া 100 তলা বিল্ডিং এর উপরে পাখির মতো ঝুলে ঝুলে কাজ করে, সেই টাকাগুলো দেশে পাঠায় রক্ত পানি করে। এরা অশিক্ষিত, এরা দেশকে আগায় দিয়েছে। তাহলে দেশকে আগায় দিল শ্রমিক, দেশকে আগায় দিল কৃষক, দেশকে আগায় দিল প্রবাসী, দেশকে পিছায় দিল কারা? এক শ্রেণীর শিক্ষিত নামের কলম চোরেরা, যারা সমাজে কোরআন চায় না। এরকম কলম চোর আছে না নাই? যে নেতাগুলো চোর, যে নেতাগুলো নামাজ পড়ে না, যে নেতাগুলো মদের বোতল নিয়ে পড়ে থাকে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ভাইরে, আমার দেশে কি ছিল না? সবই ছিল। আমার দেশে মানুষ আসতো, আমার দেশে। এই দেশের মানুষ কি কম? কত ম্যান পাওয়ার, কত কাজের সুযোগ ছিল, কিন্তু পারলাম না। কেন জানেন? এই জাতির মধ্যে ভয় নাই কার? আসতেও জাতির মধ্যে ভয় নাই কার? নামাজই পড়ে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন না? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখা। জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। হুজুর আমাদেরকে জোর করে হাত তোলায় নিলেন। নামাজ কি আমরা পড়ি? তাই নামাজ পড়বো না। ওই যে এক গরু ঢুকছে মসজিদের মধ্যে, তো গরু ঢোকার পর মসজিদের মুসল্লি বলাই, গরুওয়ালা তোর কি হুঁশ নাই? গরু ঢুকে পড়ে মসজিদে, তুই খেয়াল করিস না? দেখেন গরু তো বোঝে না, ও না বুঝে ঢুকছে মসজিদ। আমি বুঝি তো এই জন্য মসজিদে আসি না, মানে ও আরেক গরু। আছে কিনা বলেন? আমরা
5 ওয়াক্ত নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। একা না জামাতে পড়বো? একা না জামাতে? জামাতে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদারের গুণগুলো আমরা অর্জন করবো। ইমানদার সত্য কথা কয় না মিছা কথা কয়? লোকমান কি কথা বলতেন? সত্য কথা বলতেন। লোকমান কখনো মিথ্যা কথা বলতেন না। তার স্বতন্ত্র কিছু গুণ ছিল, 9টা স্বতন্ত্র গুণ। তাফসিরে, অনেক তাফসিরে তার জীবন নিয়ে কিছু কথা বলেছে। তাফসিরে এসেছে 1 নাম্বার গুণ হলো দৃষ্টি কখনো তিনি সামনের দিকে বেশি রাখতেন না, নিম্নমুখী রাখতেন। চোখটাকে হেফাজত করতেন, মুখটাকে বন্ধ রাখতেন, মুখে বাজে কোনো কথা বলতেন না, হালাল জীবিকায় সন্তুষ্ট থাকতেন। নাম্বার 4 হলো লজ্জাস্থানটাকে তিনি হেফাজত করতেন, সত্য কথায় অটল থাকতেন, অঙ্গীকার পূর্ণ করতেন, মেহমানদারি করতেন, আপ্যায়ন করতেন, সম্মান করতেন। আমার দেশে দেখবেন কিছু কিছু লোক আছে, কিছু কিছু বাড়ির মহিলাও আছে, মেহমান দেখলে পরে গা জ্বলে। যার বাড়ির বউ এরকম একদম জাহান্নাম, মেহমান দেখলে গা জ্বলে, আছে না? আবার কিছু কিছু মহিলা আছে মেহমান পেলে পর পাগল হয়ে যায়, কেমনে খেদমত করবো। আর বাড়িতে কি থাকলো না থাকলো ঋণ করে হলো মেহমানকে সম্মান করে। আছে না এরকম? আছে না? হ্যাঁ, আমি শুনতেছি। ওর তো ভাষা আমি বুঝি, ও তো কথা বলতে পারে না, সমস্যা নাই, ওর ব্রেন ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক বাড়িতে এরকম আছে, মেহমান দেখলি ওদের মানে ঝড় উঠে যায়। কিন্তু না, আপনি কি জানেন যার বাড়িতে মেহমান থাকবে সেই বাড়ির হাড়িতে কখনো খাবার ফুরাবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাড়ির হাড়িতে খাবার সবসময় থাকুক, এটার জন্য আমল করতে হবে। কি সম্মান করতে হবে? মেহমান, মেহমানকে নিয়ে সম্মান করতে হবে, সে যেই হোক না কেন। একদিন আমাদের জাতির পিতা কে বলেন তো? তিনি কখনো মেহমান ছাড়া খেতেন না। তাহলে আমাদের বাপ খেতেন না, আমরা খাবো? আমরাও মেহমান নিয়ে খাবো। তিনি মেহমান ছাড়া একদিন বসে আছেন, মেহমান ছাড়া তিনি খাবেন না, অপেক্ষা করছেন। হঠাৎ করে দেখেন এক সাইল আসছে, অনেক বয়স্ক মানুষ, শুভ্রতার চুল, শুভ্রতা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তো উনি বলেন এইদিকে আসো, বসো, রুটি খাও। বসে গেছে। বিসমিল্লাহ খাও। কে বিসমিল্লাহ খাবো না। ইমাম সাহেব বলতেছে তোরে ভাতও দেবো না, যা, তোকে রুটিও দেবো না, যা, বিসমিল্লাহ খাও। বিসমিল্লাহ বলে না। আল্লাহ বলেন ইব্রাহিম, তুমি এই লোকটারে তুমি উঠায় দিচ্ছ বিসমিল্লাহ বলো না বলে, আমি ওকে 80 বছর হলে খাওয়াই। জোরে কান সুবহানাল্লাহ। কত বছর হলে খাওয়াই? 80 বছর হলে খাওয়াই। আর তুমি তার উঠায় দাও, বিসমিল্লাহ বলুক আর না বলুক খাওয়াও। সুবহানাল্লাহ বলে। আল্লাহর সৃষ্টি। ফকির আসলে ইন্টারভিউ নাই, এই তুমি কি নামাজ পড়ো? আচ্ছা, ভিক্ষা করার শর্ত কি নামাজ পড়া? বলেন তো আছে নাকি কোথাও? হ্যাঁ, তার অভাব। তুমি কি নামাজ পড়ো? হ্যাঁ পড়ি। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। মানে ভিক্ষার দিনে বেশি পায়, 1 ওয়াক্ত বাড়ায় বলছে। সূরা ফাতিহা পারো না? পারি না। কি পারো? আলহামদু পারি। এখন যে প্রশ্ন করে সে যেটা পারে না, এবার সেই প্রশ্ন, তুই কি দোয়া কুনুত পারিস? তোর ভিক্ষার মানে তোর ভিক্ষার দরকার নাই। আর আগে ঠেলে এসে চলে আসে। আছে না নাই? আছে না এরকম? আছে কিনা বলেন? আপনি ওয়াম্মা সাইলা ফালা তানহার, ফকির শেষে রাগ করে কয় তোর ভিক্ষার গোষ্ঠী কিলাই, তুই চলে আস। আপনি এরকম করবেন কেন? আপনি মানুষকে সম্মান দিবেন। পারলে দেব, না পারলে বাবা পারতেছি না, শেষ। এত প্রশ্ন কেন? আল্লাহ তাআলা এগুলো মানা করেছেন। ওয়াম্মা সাইলা ফালা তানহার। কোনো মানুষকে ছোট চোখে দেখা যাবে না, সে ফকির হোক আর সে অফিসার হোক, সব কার পরিবার? সব কার বান্দা? আল্লাহর বান্দা। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। এক সাহাবীর বাড়িতে 3 মাস বাজার নাই। কয় মাস? 3 মাস বাজার নাই। তো 3 মাস বাজার না থাকলে বলেন তো ওই বাড়ির বউ কি হতে পারে? যদি আমার আপনার বউ হতো, হ্যাঁ, বাপের বাড়ি চলে যেত, আপনারটা চলে যেত, আমরা আপনারা থাকতো তো নাকি? কিছু কয় না, হুজুর গ্যারান্টি নাই। তাই তো 3 মাস
এট এ টাইম বাজার নাই, কোনো মতো করে শুধু দিন পাড়ি দিচ্ছেন পানি খায়া, সামান্য কিছু খাবার খায়া। হঠাৎ করে বউ বলতেছে, স্বামী আমার, ওই আপনার পকেট থেকে কিছু পয়সা জড়ো করে করে কিছু পয়সা জমাইছে। এরকম বউরা করে না? করে। কিন্তু স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ আছে? হ্যাঁ, আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কর। কিন্তু কোন স্বামী জানেন? হাদিস, সরাসরি হাদিস কিন্তু এটা। এক মহিলা এসে বলে, হুজুর আমার স্বামী যে কৃপণ, এত কৃপণ হুজুর, আমার স্বামী কটা টাকা খসাই না। হুজুর আমি কি তার থেকে না বলে কিছু নিতে পারবো? রাসূল খুদি, কিছু নিও। সুবহানাল্লাহ বলে, কিছু নিও, কিন্তু অতিরিক্ত নিও না। যা তোমার প্রয়োজন তা তুমি নিও, কারণ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কারণ আপনার তো জীবন, সে আপনাকে দেখবে, কিন্তু সে এমন কৃপণ। আছে না কিছু স্বামী, আছে না এরকম? আছে না? আছে না? নাই? আছে। সব শুধু শ্বশুর বাড়ির দিকে পাঠায় দেয়, খালি বলে যা ওখান থেকে নিয়ে আয়। যে সমস্ত স্বামী তার বউকে শ্বশুর বাড়ির থেকে নেওয়ার ধান্দা করে, ওর চাইতে ছোট লোকের বাচ্চা দুনিয়া তার নাই। জোরে কও যুবকরা, জোরে কও। ও কয়টি বিয়ে করছো? করে না এখন? ও করবা? আচ্ছা করবে, করবে। না ঠিক আছে, খুব ভালো, খুব ভদ্র ছেলে। এখানে এসে একজন ডিস্টার্ব করতেছে, ও আবার এখানে এসে ঘুতাচ্ছে। ডিস্টার্ব করিস কেন? বুঝেন না? খুব ভালো ছেলে। হ্যাঁ বস। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার নবীজি ওই প্রিয় সাহাবী 3 মাস বাজার নাই, স্বামীকে ডাক দিয়ে বলেন, যে আপনার কাছ থেকে আমি কিছু কয়েন নিয়েছিলাম, কিছু পয়সা নিয়েছিলাম, এই পয়সাগুলো আপনি আজকে নিয়ে একটু ভালো করে বাজার করে আনেন। বাচ্চাগুলো খায় না ভালো, আজকে রাতের বেলা তৃপ্তি ভরে কিছু খাবো। তো নিয়ে চলে গেছে, বাজারও নিয়ে চলে গেছে। বাজারে যাবেন, ব্যাগ নিয়ে গেছে। আজান দিয়ে ফেলেছে। আজান দিলে বাজার আগে না নামাজ আগে? আর আমার দেশে কোনটা আগে বলেন? কোনটা আগে? বাজার আগে। আর ইসলামের দৃষ্টিতে আজান হলে পরে কোনটা আগে? বাজার সমিতি আছে না নাই? বাজার সমিতি নাই? আমার দেশে কিন্তু সব জায়গায় কিন্তু বাজার সমিতি আছে। আমার এই আলোচনাগুলো তো ভিডিওতে চলে যায়, আমি তাদেরকে লক্ষ্য করে একটু বলতে চাই। বাজার সমিতির সভাপতি তো হয়েছেন, ভালো কথা, কিন্তু আপনি সভাপতির দায়িত্ব পালন করলেন, কিন্তু আজান হয়ে গেছে বাজারে। আপনার সভাপতি, আপনার সেক্রেটারি আজান কায়েম হওয়ার পর, আজান হয়ে যাওয়ার পর, ওই আজান হওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো মুসলমান মসজিদে না যায়, কোনো ব্যবসায়ী, অবশ্যই ওই সমাজের সভাপতিকে ধরবেন। আগে কে ধরবেন? না আল্লাহ ধরবেন কিনা বলেন? প্রত্যেক বাজার সমিতির কাছে আমার আবদার হলো, প্রত্যেক গ্রামের মাতব্বরদের কাছে আমার আবদার হলো, আমার দাবি হলো, আপনি মাতব্বর হয়েছেন, গ্রাম নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। আপনি বাজার সমিতির সভাপতি হয়েছেন, আপনাকে অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতে হবে, কোনো সন্দেহ নাই। আপনি পরিবারের একজন কর্তা, আপনি বাবা, আপনি স্বামী, আপনার পরিবার সম্পর্কে প্রশ্ন করবেন কে? আমার বন্ধুগণ, সন্তানকে স্কুলে না যাওয়ার কারণে পিটায়, শাসন করে, নামাজের জন্য শাসন করে না, ফজরে তুলে দেয় না, ডেকে দেয় না। এইদিকে বাজার সমিতির সভাপতি আজান হয়ে যাচ্ছে, মার্কেট ঠিকই চলছে, মার্কেট বন্ধ করো না, নামাজের সময় হয়ে গেলে পরে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সেই সাহাবী করলেন কি, আজান শুনলেন, 3 মাস বাজার নাই, ওই চিন্তা মাথায় না নিয়ে আজান যখন শুনেছেন, চট করে চলে গেছেন মসজিদে। রাসূল নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়াতে নিয়ে আমার নবীজি হঠাৎ করে বয়ান শুরু করে দিয়েছেন। বয়ান যখন শুরু হলো, একে তো রাসূলের বয়ান, আরো কত আকর্ষণীয় বয়ান। সাহাবী বাজার করতে ভুলে গেছেন। ওয়াজ শুনতে শুনতে আসর, আবার মাগরিব, আবার এশা যখন হয়ে গেছে,
ওই সাহাবীর বাজার করা হলো না। ফাঁকা ব্যাগ হাতের মধ্যে নিয়ে যখন তিনি বাড়ির দিকে আসতেছেন, এমন সময় রাসূল বলছেন, তালহা এই দিকে আসো। আমি অনেক মেহমানকে ভাগ ভাগ করে দিয়ে দিয়েছি, মুসাফির তারা, এ একজন শুধু মেহমান রয়ে গেছে। যাও তালহা, তোমার বাড়িতে যা কিছু আছে তা নিয়ে এই মেহমানকে মেহমানদারি করো, যাও। সাইয়েদনা তালহা না করতে পারলেন না, কিছুই বুঝাতে দিলেন না। কারণ যা বুঝাবো কাকে বুঝাবো, কাকে বলবো? আল্লাহকে বলবো। উনি মেহমানকে বরকত মনে করে নিয়ে চলে গেছেন। কি তাওয়াক্কুল কার উপরে বলেন? আল্লাহর উপরে। চলে গেছেন বাড়িতে, দরজায় গিয়ে ডাক দিচ্ছেন, আমার স্ত্রী দরজা খুলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে ব্যাগটা হাতের মধ্যে দিয়ে বলছে, বউ আমার, বাজার কিন্তু করি নাই, বাজার কিন্তু করি নাই। কিচ্ছু বললেন না, মুস্কি হাসি মারলেন। কারণ স্বামী দূর থেকে আসলে পরে ঘরের মধ্যে ঢুকলে সালাম দিয়ে আগে মুস্কি হাসি দিয়ে বরণ করে নিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু কিছু কিছু মহিলা আছে, আজকে স্বামী আসুক, আছে না নাই? আজকে ওর একদিন না হয় আমার একদিন, যা আছে কপালে, আছে না? এরকম কিছু মহিলা আছে না? এগুলো করা যাবে না মা। আমার মা, আজকের সমাজ ব্যবস্থা এত নোংরা হয়ে গেছে, স্বামীকে ভাত তুলে খাওয়ালে বলে গোলামি করা। আর বিমান বালারা, হোটেলের বড় বড় নারী মেসিয়াররা, নারী যে সমস্ত মেসিয়ার, হোটেলের যে বিমানের যে বিমানবালাগুলো গোটা দুনিয়ার পুরুষদেরকে এত সুন্দর করে মুস্কি হাসি মেরে খাওয়াচ্ছে, এটা হলো খেদমত। আর স্বামীকে খাওয়াতে গেলেই হয় গোলামি। কি স্বামীকে খাওয়াতে গেলে হয় কি? গোলামি। কি নোংরা সমাজ হয়ে গেছে আজকে। স্বামীকে দাম দিতেই চায় না, পাত্তা দিতেই চায় না, স্বামীর সম্মানটা বোঝে না। অথচ রাসূল বলেছেন, যদি কোনো স্ত্রী সকালবেলা স্বামীকে সন্তুষ্ট করতে পারে, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করে। কোন এক মহিলা সাহাবী, সেই মহিলা সাহাবী, তার স্বামী চলে গেছে বিদেশে, দূরে চলে গেছে ব্যবসা করার জন্য। 7 দিন পরে আসবে। যেদিন আসবেন বিকাল বেলা, সেদিন সকালবেলা তার কলিজার টুকরা সন্তান মারা গেছে। সন্তান মারা গেল, কোনো বিলাপ নাই, কোন প্রকার সেখানে শোক নাই, চিল্লা চিল্লি নাই। সন্তান মারা গেছে, আল্লাহ তো সন্তানটা তুলে নিয়েছেন। চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, কিন্তু মনে মনে ভাবতেছেন, আহারে স্বামী আমার বিকেল বেলা আসবে, আমি যদি স্বামীর কানে যদি সংবাদটা দিয়ে দিই, মন তো খারাপ হয়ে যাবে, আমি স্বামীকে আগে বলবো না। 7 দিন পরে আমার স্বামী আসবে, বিকেল বেলা আসবে, স্বামী সকাল বেলা সন্তানটা মারা গেছে, কাউকে বলতে দিলেন না, প্রতিবেশীকেও জানালেন না। সন্তানটা পাশের ঘরে শোয়া রাখলেন। স্বামী আসবেন বলে বিকেল বেলা তিনি সাজগোজ করে স্বামীর অপেক্ষার প্রহর গুনছেন। স্বামী যখন ঢুকলো, সালাম বিনিময় হয়ে গেল। বলতেছে, আমার স্ত্রী তুমি কেমন আছো? খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার সন্তানটা কেমন আছে? সঙ্গে সঙ্গে তিনি মুস্কি হাসি মেরে বলছেন, আপনার সন্তানটা আগের চাইতে আরো বেশি আরামে আছে। বুঝতে দেন না, হিকমতপূর্ণ কথা বলেছেন। স্বামীকে সন্তুষ্ট করার জন্য নিজের দেহটাকে, মনটাকে উজাড় করে দিলেন। সহবাস হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর বলছেন, আমার স্ত্রী অনেকক্ষণ ধরে আমি ঘরের মধ্যে অবস্থান করছে, কিন্তু কলিজার টুকরা সন্তানের তো কোনো আনাগোনা পাই না। আমার সন্তান কোথায় গেছে, কোথায় বেড়াতে গেছে?